You got me open that keep bleeding, I keep bleeding love. I keep bleeding, I keep bleeding love. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকে আমরা যাব চাঁদপুর বড় স্টেশনে। যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু সারাদিনে অনেক বৃষ্টি হওয়ার কারণে সকালে যেতে পারি না, তাই সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এমন সময় রওনা দিলাম। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। কালীবাড়ি থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে রিক্সার এটা কি জানি বলে, এটার নাম মনে হয় পুর, যাই হোক এটা উঠে বসলাম যাতে বৃষ্টিতে না ভিজি। অবশেষে আমরা চলে আসলাম চাঁদপুর বড় স্টেশনে। ওই যে গেট দেখা যাচ্ছে, এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে। আজকে শুক্রবার তো, তাই মানুষের ভিড়ভাড়টা যে কোনো ছুটির দিন এবং শুক্রবারে এখানে অনেক ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। আজকে তো বৃষ্টি হওয়ার কারণে তেমন কোনো ভিড় নাই, তারপরও মোটামুটি অনেক লোকজন দেখা যাচ্ছে। বৃষ্টি এবং নদীতে জোয়ার থাকার কারণে, অনেক ঢেউ থাকার কারণে তেমন কোনো নৌকা নেই। যে কটা আছে এগুলা দিয়ে পুরান বাজারও যাওয়া যায়, এখানেও ঘোরা যায়। বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো থাকে, ওই সময়ে নদীতে নৌকা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। তার চেয়ে বেশি ভালো লাগে সূর্য যখন অস্ত যায়, ওই সময়ে ঘুরতে নৌকা দিয়ে অনেক সুন্দর ওয়েদার পাওয়া যায়। আর এটি হলো চাঁদপুর রক্তধারা। দেখা যাচ্ছে রক্তধারার সামনে গোল্ডেন বয় দাঁড়িয়ে আছে, মানুষ পিক তুলতেছে। গোল্ডেন বয় চলে যাচ্ছে, মানুষ মনে হয় খুব বিরক্ত করতেছে, তাই চলে যাচ্ছে। বড় স্টেশনে ঘুরতে আসছে, রক্তধারার সাথে পিক তুলে না এমন লোক খুব কমই আছে। আসলে জায়গাটা খুব সুন্দর, পিক তুলে না তুলে থাকাই যায় না। ছেলেরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আমি দেখতেছি শুধু তাকিয়ে তাকিয়ে। আর কি করবো, ছাড়া আর কোনো উপায় নেই। আমার তো তেমন কেউ নেই যে আমি নিয়ে ঘুরবো। আর সবচেয়ে বড় কথা হলো এসব প্রেম ভালোবাসা আমার জন্য না, আমি এগুলা বিশ্বাসই করি না। আর একটা কথা হলো, শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। আজকে টাকা তোমার কাছে আছে, নারী তোমার কাছে আছে। আজকে টাকা ওর কাছে আছে, নারী ওর কাছে আছে। প্রেম ভালোবাসা বাদ দিয়ে ভ্রমণে আসক্ত হও। ভ্রমণ তোমাকে অনেক কিছু শিখাবে। ভ্রমণ নিজের মন ভালো রাখে। শুধু টাকা কামাও, পোলাপান আর এরকম ভিউ উপভোগ করো। এই যে লোকজন বসে আছে, এই জায়গাটি এমন একটি জায়গা, সারা শহরে যদি বাতাস না থাকে, এই জায়গায় বাতাস থাকবেই থাকবে। 5 মিনিট বসে থাকলে শরীর পুরা ঠান্ডা হয়ে যায়। আর এই যে হকার গুলো দেখতেছেন, এগুলা কয়দিন পর পর উঠিয়ে দেওয়া হয় এখান থেকে। সবচেয়ে বড় কথা হলো আজকের ভিউটা অস্থির আর অনেক বাতাস। এই চাঁদপুর বড় স্টেশন ত্রিমোহনাতে কিছু পাবেন আর না পাবেন, সব সময় বাতাস পাবেন আর সব সময় এখানে কাপল পাবেনই পাবেন। জায়গাটির কয়েকটি নাম আছে, এক হলো ত্রিমোহনা বড় স্টেশন বলা হয়, আরো কয়েকটি নাম আছে যা তা আমার অজানা। এটাকে ত্রিমোহনা বলা হয়। এখানে 3টি নদীর একত্রিত, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া 3টি নদী সম্মিলিত। নদীর পাড়ে বসে বসে নদীর ভিউ দেখতেছি। নদীতে অনেক স্রোত এবং অনেক ঢেউ দেখা যাচ্ছে। যতটুকু নদীতে ঢেউ ততটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এই দিকের গাছপালার পরিবেশটি খুব সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। আসলে অনেক সুন্দর একটি জায়গা চাঁদপুর বড় স্টেশন। সৌন্দর্যের কোনো উদাহরণ ও সংজ্ঞা দিয়ে বোঝানো যাবে না, অপরূপ সুন্দর। উত্তর পূর্ব কর্নার দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি ধরতেছে, মেঘাচ্ছন্ন আকাশ, নদীর উপরে খুব সুন্দর দেখা যাচ্ছে। চাঁদপুরের সুন্দর কয়েকটি জায়গার মধ্যে সেরা সুন্দর একটি জায়গা হলো চাঁদপুর বড় স্টেশন। এই জায়গাটি আমার যত মন খারাপ থাকুক না কেন, আমি এখানে এসে বসলেই আমার মন ভালো হয়ে যায়। শুধু আমার না, যে কোনো মানুষেরই যদি মন খারাপ থাকে, এখানে এসে বসার পর আশা করি সকলেরই মন ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটি পরিবেশ, তো তাই এখানে না আসলে বুঝতেই পারবেন না যে জায়গাটি কেমন, কত সুন্দর। এত কষ্ট করে ভিডিও করলাম, যদি নিজেকে ক্যামেরার সামনে না নিই কেমন হয়, তাই আমি আর সিয়াম একটু ক্যামেরার সামনে এসে ভাব নিলাম। সাথে 4জন ফ্রেন্ড ছিল, সবাই নদীর পাশে বসে আড্ডা দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যাবেলা মারাত্মক একটি ভিউ উপভোগ করলাম। শ্যামকে বললাম, অনেকক্ষণ তো বসেছিলাম, চলো এবার কিছু খাওয়া যাক। উঠে 2জন খুবই ভাবতেছি কি খাওয়া যায়। পরে 2জনে মিলে বললাম, চলো ঝালমুড়ি খাই। বড় স্টেশনে আমার একটি ফেভারিট ঝালমুড়ির দোকান আছে, ওই ঝালমুড়ির দোকানটি খুঁজতেছি খাওয়ার জন্য। অবশেষে আমার দোকানটি খুঁজে পেলাম। মামা আমাদের জন্য মুড়ি বানাইতেছে। মুড়ির মধ্যে এত জাল দিছে, আমাকে পুরা বেতাল বানিয়ে ফেলছে। শরবত খাইতেছি বসে বসে। এই জায়গার পলিসি এটা, মুড়ির বিক্রি করার সময় মুড়ির সাথে জাল দেয় বেশি, যাতে তাদের শরবতটাও বিক্রি করা হয়।
তারপর নদীর পাড়ে বাতাসে বসে বসে 1 কাপ চা খেলাম। আর এটা হলো রক্তধারা রাতের ভিডিওর লাইট জ্বালানোর পরের। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।